হিংসা বিদ্বেষ এগুলো ছাড়া আর কিছুই নাই। মুসলমানরা আল্লাহকে রাজ্জাক কোনোদিন মানে না। হাস্যকর বিষয় না? রাজ্জাককে, রিজিকের মালিককে বলেন রিজিকের মালিক আল্লাহ। অথচ মুসলমানরা 1 কেজি চাউলের জন্য অন্য দরবারে ধর্ণা ধরে। 1 কেজি চাউলের জন্য অন্যের দরবারে ধর্ণা ধরে। এই যে ইরান এবং ইহুদি, তারপর বিধর্মী এবং মুসলমানদের সাথে যে বাঁচতেই আছে, চলছেই। আয়াতুল্লাহ খামিনির নাম শুনছেন? ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি। এই আয়াতুল্লাহ খামিনিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের কিছু লোকজনকে আয়াতুল্লাহ খামিনি গ্রেফতার করছে, গ্রেফতার করে জেলে রাখছে। এই খবর যখন যুক্তরাজ্যে চলে যায়, আমেরিকার প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনিকে বলছে যে আমাদের লোকজনদেরকে আপনি ছেড়ে দেন। আয়াতুল্লাহ খামিনি বলছে না, ছেড়ে দেওয়া যাবে না। তখন আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে আপনি যদি আমাদের লোকজনদেরকে না ছেড়ে দেন, তাহলে আমি আমাদের কাছ থেকে যে সাহায্য করে যায়, চাল ডাল গম যা এরকমের যত সাহায্য যায়, যত রিজিক যায়, সমস্ত সাহায্য বন্ধ করে দেব। কি করব? দেখেন ঈমান কি জিনিস। তখন আয়াতুল্লাহ খামিনি প্রেসিডেন্টকে বলছিল, আমেরিকার প্রেসিডেন্টকে বলতেছিল, যে হাসি দিয়ে বলতেছিল যে পাগল, কাকে ভয় দেখাও? যে জাতির উপর 12 মাসের মধ্যে 1 মাস না খেয়ে থাকা ফরজ, 1 মাস না খেয়ে থাকা ফরজ, তাদেরকে তুমি খাবারের ভয় দেখাও। আরে না খেয়ে থাকা ফরজ, তার মানে হচ্ছে আল্লাহ রোজা থেকে আমাদের এটাই শিক্ষা দেয় যে আজকে যেমন না খেতে আসো, 12 মাস হয়তো তোমাকে এইভাবে না খেয়ে ধাক্কা লাগতেও পারে, প্রস্তুত হয়ে যাও। ঠিক আছে? তো তাদেরকে রিজিকের ভয় দেখাও। দেখেন ঈমান কিরকম থাকলে এইরকম উত্তর দিতে পারে। কিন্তু বর্তমান সময় 5 কেজি চাউল যদি আপনাকে দেওয়া হয় যে 5 কেজি চাউল দেবো, আপনার ঈমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক? তাই আসুন, ঈমান বড় সম্পদ। সব সম্পদ যদি আপনার লুণ্ঠন হয়ে যায়, আপনার হায়াতে হয়তো আপনি নিতে পারবেন, ইনকাম করতে পারবেন, কিন্তু মান সম্মান আর ঈমান যদি একবার চলে যায়, ওটা কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না। তাই আসুন, আমাদেরকে ঈমান জানে আমরা না হারাই, ওই চিন্তাই আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আরো মজবুত করে দেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন।